পরের দিন দুটো মানুষ জঙ্গলে আসে। বাপরে, মানুষেরা এখানে কি করছে? রাজেশ, তুই তো বলেছিলিস এটা খুবই নোংরা, নর্দমার গন্ধ বেরো এখান থেকে, কিন্তু এখানে এসে না না, সেটা তো আমার মনেই হচ্ছে না। না না, আমি যখন দেখে গেছিলাম না, খুব নোংরা ছিল রে। কে জানে পরিষ্কার হলো কি করে। আরে ভাই, এটা কেটে আমরা তো রাস্তা বানাতাম, তাই না? কিন্তু এত সুন্দর জঙ্গলটা কাটার পারমিশন তো সরকার দেবেই না। চল চল, আমরা ফিরে যাই। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়। তারপর শের খান জঙ্গলে সব পশুদেরকে এক জায়গায় জমায়েত করে। মানলাম, ও আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা পরিশ্রম করি, জঙ্গলটাকে আগে সুন্দর করে দিই। কিন্তু এতে আমাদের ভালোই হয়েছে। ওই সরকারি কর্মচারীটা এখানে এসছে, সুন্দর জঙ্গল দেখে এটাকে নষ্ট করার সিদ্ধান্তটা ফিরিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে। বাপরে, তার মানে আমরা যে এখানে নিরাপদে এখন রয়েছি সেটা মিঙ্কু সারসের কারণে। তো সবাই সারসকে ছেড়ে দেয় আর নিজের কাজের জন্য ক্ষমাও চায়। প্রিয় সারস, তোমার কথা আমরা মানবো, জঙ্গলটাকে পরিষ্কার রাখবো, কারণ আমরা খুব ভালো বুঝেছি যে জঙ্গল পরিষ্কার রাখলে এর চেয়ে ভালো আর কিছুই হয় না, তাই আমরা সেটাই করব। এটা শুনে সারসের খুব খুশি হয়। তারপর সবাই মিলে পুকুর ধারে ওর জন্য একটা ঘর বানিয়ে দেয়, যেখানে সারস খুশি খুশি থাকতে লাগে।